if x equals to cy plus bz, y equals to az plus cx, and z equals to bx plus ay, then prove that x square by 1 minus a square equals to y square by 1 minus b square equals to z square by 1 minus c square. আমাদের x y z তিনটে ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে এটা আমাদের প্রুভ করতে হবে। তো দেখো, আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমরা বের করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স। তাহলে আমরা কী করবো না, একটা এক্স লিখি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এই একটা এক্স রাখলাম, আর এই এক্সের জায়গাতে সি ওয়াই প্লাস বিজেড পুট করছে, সি ওয়াই প্লাস বিজেড মাইনাস ওয়াই ইন্টু এই ওয়াই জায়গায় পুট করছি এ জেড প্লাস সি এক্স, এ জেড প্লাস সি এক্স। তাহলে যদি ব্র্যাকেটটা তুলে দেখি পাবো, দেখো তাহলে সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড মাইনাস সি এক্স ওয়াই। দেখো মজার ব্যাপার হলো এই সি এক্স ওয়াই আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড। তাহলে আমরা যদি জেড কমন নিই, তাহলে জেড ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই। দেখো এখানে জেড ইকলস টু দেওয়া আছে বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে এই যে জেড এখানে বসাচ্ছি বি এক্স প্লাস এ ওয়াই, আর এখানে পড়ে রয়েছে বি এক্স মাইনাস এ ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি এক্সের হোল স্কোয়ার মাইনাস এ ওয়াইয়ের হোল স্কোয়ার। এর মানে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এক্স যুক্ত টার্মকে নিয়ে আসছি বাঁ দিকে, আর এই ওয়াই স্কোয়ারটা নিয়ে যাচ্ছি ডান দিকে। তাহলে লিখতে পারি এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, और তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে এক্স কমন নিই, ওয়ান মাইনাস বি স্কোয়ার, কিন্তু ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, ওয়ান মাইনাস এ স্কোয়ার। হেন্স তাহলে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো নিঃসন্দেহে আমাদের এটা ধরে নিতেই হবে যে এ এবং বি এর মান মানে প্লাস মাইনাস ওয়ান হবে না, যাতে এটা ভ্যালিড কোয়ান্টিটি হয়। ঠিক আছে, কারণ যেহেতু এটা আমাদের দেওয়া রয়েছে যে নিচে আমাদের ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস টার্মটা আছে, তার মানে এখানে ধরে নেব যে ওয়ান মাইনাস এ স্কোয়ারটা নট ইকুয়াল টু জিরো, ওয়ান মাইনাস বি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, ওয়ান মাইনাস সি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। কারণ যদি এটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? তাহলে এটা ধরেই নিচ্ছি যে লেখার প্রয়োজন নেই, যেহেতু আমাদের নিচে এটা দেওয়াই রয়েছে, তাহলে আমাদের ধরে নিতে হচ্ছে যে ওয়ান মাইনাস বি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো এবং ওয়ান মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। তাহলে ঠিক একইভাবে সিমিলারলি we can prove যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। আমরা যদি কে প্রুফটা বলে দিচ্ছি, যদি আমরা শুরু করব এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু জেড,
তা আমরা এক্সের জায়গাতে এবং জেডের জায়গাতে ভ্যালুটা পুট করব, তাহলে দেখব এই টার্মটা আমরা এই কন্ডিশনে পেয়ে যাব। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে হেন্স এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, তোমরা নিজেরা করে দেখবে। এই যে এক্স সমান দেওয়া আছে, আমরা ধরো জেডকে এলিমিনেট করে দেবো, এখানে জেড জায়গাতে বসিয়ে দেবো, এখানেও তাই জেডের জায়গাতে এটা বসিয়ে দেবো, তাহলে দেখবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই টার্মটা আমরা পাবো। ঠিক আছে, সেভাবে কিন্তু করা যায়। কীভাবে বলছি, যে এক্স ইকলস টু সি ওয়াই প্লাস বি ইন্টু জেড মানে হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, আবার দিয়ে এটাকে এক্স দিয়ে গুণ করে দেবো, এবং y ইকলস টু এ ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স, এর প্রত্যেকটা আমাকে y দিয়ে গুণ করে দেবো, দিয়ে দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে দেবে একদম এই টার্মটাতে আমরা পৌঁছে যাব। সেভাবে কিন্তু করে দেখতে পারো তোমরা।